শীতের দুপুরে যদি পাওয়া যায় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম মুচমুচে বড়া ভাজা, তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসেই উঠে যেতে পারে। এই কথাটা আমার নয়, আমার ঠাকমার বলা, আর রেসিপিটাও ওনার থেকেই কিছুটা দেখে দেখে আমি শিখেছি, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে আমি লাউ পাতা বড়া করার জন্য বাটাবাটিগুলো আগেই করে নিয়েছিলাম। যেমন এখানে আমি দেখো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ রসুন দিয়ে একটু আমি ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার সর্ষেটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে বাটার সময়, তোমরা চেষ্টা করবে আর একটু জলটা কম দেওয়ার। তারপর মিক্সিতে একইভাবে আমি মসুর ডালটা, ভিজিয়ে রাখা মসুর ডালটা ভালো করে বেটে নেব। 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। জলের পরিমাণটা কম দিয়ে একটু ঘন ঘন করে ডালটাকে বেটে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার ডাল বাটাটা তো এইভাবেই বেটে নেবে। তারপরে দেখো লাউ পাতাটা আমি একটা প্লেটের উপর নিয়ে, যেরকম পানে চুন লাগায় ঠিক সেইভাবেই চামচের সাহায্যে আমি এই পোস্ত সর্ষে বাটাটা দিয়ে ওপর থেকে বেসনের মতো করে মসুর ডালে কোটিং করে আমি কিন্তু এটা একদম গরম তেলে, ছাকা তেলে ভেজে নিয়েছিলাম বড়াগুলোকে। আর মসুর ডালটাকে আমি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা তো দেখলেই। তার সাথে বেটে নেওয়ার পরে আমি এখানে কিন্তু একটু কালো জিরে, পরিমাণ মতো একটু চিনি স্বাদ অনুযায়ী, আর তারপর একটু হলুদ দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে তারপর এইভাবেই কোটিং করে গরম গরম তেলে কিন্তু আমি বড়া ভাজতে দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে রেখে বড়াগুলো ভাজবে, দেখবে সুন্দর মচমচে লাউ পাতা বড়া ভাজা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এইভাবেই কিন্তু একে একে সবকটা বড়া আমি ভেজে নিয়েছিলাম। একটু সময় সাপেক্ষ বটে, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তবে এই বড়াটা ভাজার আগে কিছু কাজ করে রাখতে হবে। যেমন লাউ পাতাগুলোকে, ভালো পাতাগুলো বেছে বেছে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। কেউ কেউ ভাপিয়েও নেয়, তোমরাও সেটা করতে পারো, তাতে স্বাদের কোনো তফাৎ হয় না। আর আরেকটা যেটা, ডাল ভিজিয়ে রাখতে হবে, সেটা তো আগেই বললাম। বড়া যখন রেডি, এবার চলো টেস্ট করে নেওয়া যাক। বড়াগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছিল। আমি একটু এইভাবে ডান্ডিগুলো বার করে রেখেই বড়াটা ভেজেছি, তোমরা চাইলে পুরোটা কেটে বাদ দিতে পারো। তো যাই হোক, এবার খেয়ে দেখার পালা। ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে, মানে সর্ষের যে কাঁচা ভাবটা সেটা কিন্তু চলে গেছে। সর্ষে পোস্তটাও সুন্দর ভাপে ভাপে রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খেতেও খুব ভালো হয়েছে। যদিও ঠাকমার রেসিপি, ঠাকমার মতো তো অবশ্যই সেই স্বাদ তো হয় না কখনোই। চেষ্টা করলাম একবার, চেষ্টাটাও কিন্তু নেহাত খারাপ হয়নি। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো লাউ পাতার বড়া। আজ তবে আসি, দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।